সংবিধান তো পুরোটা মানা হচ্ছে না মাননীয় স্পিকার। শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেক মন্ত্রীর অফিসে ঝুলানোর কথা, সেটা যে ঝুলানো হচ্ছে না, সেই জায়গার ভিত্তিতে কোথায় থেকে আসলো মাননীয় স্পিকার? গণভোটের পক্ষে হ্যাঁ বলার পরে আজকে গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া বিএনপির দলগত মূর্খতা বা সততাকে প্রকাশ করতে মাননীয় স্পিকার। আমরা এই কথাটা আপনার মাধ্যমে তাদের কাছে জানিয়ে দিতে চাই। একটা বিষয় মনে রাখা প্রয়োজন মাননীয় স্পিকার, এখানে সরকার দলের পক্ষে পার্থ ভাই তিনি দাঁড়িয়েছিলেন, তিনি বলেছেন সংবিধান একটা কোয়াজি কনস্টিটিউশনাল পরিস্থিতির মধ্য দিয়ে আছে। সরকারি দলের একজন এমপি যখন কোয়াজি কনস্টিটিউশনাল কথা বলেন, অর্থাৎ খণ্ডিত সংবিধানের কথা বলেন, তখন কিন্তু আমাদের যুক্তিই বেশি সাব্যস্ত হয় মাননীয় স্পিকার। কারণ তারা বারংবার সংবিধানের পরিপূর্ণ বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু আমরা বলছি এটাই বাস্তবতা যে বাংলাদেশ 5 আগস্টের পরে একটা এক্সেপশনাল অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে মাননীয় স্পিকার। আমরা কনস্টিটিউশন পুরাটা মানতেও পারি নাই, পুরাটা ছাড়তেও পারি নাই, এমন একটা পরিস্থিতিতে আমাদেরকে আসতে হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সময়টাতে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলো, সেটা কোনো সংবিধানের ভিত্তিতে হয় নাই, কোনো আইনের ভিত্তিতে হয় নাই, সেটা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছিল। অ্যাটর্নি জেনারেল তিনি যেভাবে নিয়োগ পেয়েছিলেন, সেটাও জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছিল। এই যে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সেই সময়টাতে এক্সেপশনাল একটা পরিস্থিতিকে আমরা ডিল করেছিলাম, সেই পরিস্থিতিকেই টেকসই করার জন্য এই যে আদেশ, সেই আদেশটাও জনগণের অভিপ্রায় এবং ক্ষমতার ভিত্তিতে এটাকে জারি করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটা বিষয় একটু জানিয়ে রাখা প্রয়োজন, আমরা জুলাই সনদে এমন অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি যেগুলো সংবিধানের মৌলিক যে কাঠামো আছে সেই কাঠামোর সেখানে ব্যত্যয় তৈরি করে। আমরা সেখানে বিচার বিভাগকে আমরা বিভিন্ন শহরে আমরা নিয়ে যাওয়ার কথা বলেছি, বিভাগীয় শহরে। সেই বিষয়ে বাংলাদেশের এর আগের কোর্টে তারা রায় দিয়েছিল যে এটা অসাংবিধানিক। এই ধরনের কিছু পরিস্থিতি এখানে রয়েছে মাননীয় স্পিকার। এমন অনেকগুলো সংশোধনী রয়েছে, এমন অনেকগুলো প্রস্তাব রয়েছে, সংস্কার রয়েছে, যেগুলো শুধু সংশোধনী দিয়ে সেটাকে টেকসই করা সম্ভব নয় মাননীয় স্পিকার। সে কারণে ঐক্যমত্য কমিশনে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দাবি করেছিলাম গণপরিষদের মাধ্যমে নতুন একটা সংবিধান করতে হবে। সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিল সংসদের মাধ্যমে সেটা করতে হবে, এবং তারপরে ঐক্যমত্য কমিশনে সকল দল আলাপ আলোচনা করার পরে সকলে মিলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে গণপরিষদ না, সংশোধনা গাঠনিক ক্ষমতা প্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ, তার মাধ্যমেই এই বিষয়টা সুরাহা করতে হবে মাননীয় স্পিকার। যদি তারা আজকে সেটা ভুলে গিয়ে থাকেন, সেই ভুলে যাওয়ার স্মৃতিগুলো তাদের মনে না পড়তে পারে, বিটিভিতে সেগুলো টেলিকাস্ট করা হয়েছিল, সেখান থেকে তারা যেন দেখে নেয় কিভাবে সংবিধান সংস্কার পরিষদের আইডিয়াটা সেখানে এসেছিল। এখানে জুনায়েদ সাকিব ভাই আছেন, তিনি তার পক্ষে বলেছিলেন, এখানে নূর ভাই আছেন, তিনি তার পক্ষে বলেছিলেন, এখানে যারা আছেন তারাই আজকে সেটাকে ভুলে গিয়েছেন মাননীয় স্পিকার। এটা আমাদেরকে বড়ই হতাশ করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি 1 মিনিট সময় বাড়িয়ে চাচ্ছি আপনার কাছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ওকে, 1 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 1 মিনিটের মধ্যে শেষ করবেন, তখন মাইক অফ হয়ে যাবে। সংবিধান তো পুরোটা মানা হচ্ছে না মাননীয় স্পিকার। শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেক মন্ত্রীর অফিসে ঝুলানোর কথা, সেটা যে ঝুলানো হচ্ছে না, সেই জায়গার ভিত্তিতে কোথায় থেকে আসলো মাননীয় স্পিকার? এটা তো জনগণ ভিত্তিতে দিয়েছে, সেই কারণে সেটা মাননীয় স্পিকার। আমরা এই কারণে একটা কথা বলতে চাই, আজকে জুলাই সনদের যে আদেশ এবং যে গণভোট সম্পন্ন হয়েছে, সেই গণভোটের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোর দিকে আমরা একটু তাকাই। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতে হবে একটা নিরপেক্ষ বডির মাধ্যমে, একটা উচ্চকক্ষ হবে যেটা ভোটের পিয়ার অনুযায়ী হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, যে তত্ত্বাবধায়ক সরকার একটা নতুন ফর্মুলায় হবে। এই বিষয়গুলো বিএনপি পালন করতে চায় না বিধায় তারা আজকে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা খুবই বিনীত হবে তাদের কাছে একটা কথা জানতে চাই, এই বিষয়টা কোনোভাবেই কোনো বিতর্কের বিষয়বস্তু নয়, এটা কোনো আলোচনার বিষয়বস্তু নয়। বাস্তবায়ন জুলাই সনদ কেমন করে হবে, সেই ধাপগুলো ঐক্যমত্য কমিশনে সে আলোচনাগুলো কমপ্লিট হয়ে গেছে। অতএব আজকে যে প্রস্তাবটা নিয়ে আসা হয়েছে, এই প্রস্তাবটা গ্রহণ না করার জন্য মাননীয় স্পিকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য আক্তার সাহেব আমার নাম নিয়ে বলেছেন, শুধু আমি একটু আনসার করি। স্পিকার, একটা আইন ছিল, আইনটা হলো অতিথি পাখি মারিলে 10 বছর কারাদণ্ড। একজন এক বাড়ির মুরগি আরেক বাড়িতে চলে গেছে, ওই লোক জবাই করে খেয়ে ফেলছে। এখন এই লোক মামলা করছে যে এর 10 বছর জেল হইতে হবে, কারণ মুরগিও পাখি আর অন্যের বাড়ি অতিথি। তো কেউ যদি আইন না বোঝে, তাদেরকে বারবার বুঝে আমাদের আর লাভ নাই মাননীয় স্পিকার। বারবার বলেই যাচ্ছি, দিস ইজ ভয়েড ab initio, উই রেসপেক্ট রেফারেন্ডাম। এই কারণে আমরা আসছি। এটাকে ইমোশনাল কালার দিয়ে বাংলাদেশকে এমন ভাবে দাঁড় করানো হচ্ছে যে আমরা জুলাই চাই না, আমরা জুলাইয়ের বিরুদ্ধে। ওনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন, ওনারাই টেন্ডার সাবমিট করছেন।